আমরা কিন্তু বস্তুর প্রেমে পড়ি না, মানুষ কিংবা জায়গার প্রেমেও না। আমরা আসলে আটকে যাই একটা অদৃশ্য জালে, যার নাম মায়া। ভেবে দেখেছেন কখনো, হাজারটা ঝামেলার পরেও এই ছোট ছোট সবুজ পাতায় আলো পড়লে মনটা কেমন শান্ত হয়ে যায়? কিংবা কিছু মানুষের শুধু আছি শব্দটা শুনলেই কেন বুকের ভিতরে সব ঝড় থেমে যায়? কারণ মায়া কোনো অদৃশ্য বস্তু নয়, মায়া হলো নিঃশব্দে জড়িয়ে ধরা এমন এক অনুভূতি, যা থেকে কেউ কোনোদিন পালাতে পারে না। আপনিও কি কারো মায়ায় আটকে আছেন, নাকি নিজেই কারোর মায়া হয়ে গেছেন? আসসালামু আলাইকুম সবাইকে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আমাকে এখানে মোরগটা দেখে আমার কাছে আসতে চেয়েছিল, তাই ওখানে দাঁড়িয়েছিল। আমি যাওয়াতে আবার অন্য নামে গিয়েছে। সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি। আশা করছি বরাবরের মতো পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন। খুব সকাল সকালই বাচ্চাদের কিছু জামা কাপড় ওয়াশ করেছি, তো সেগুলোই ছাদে নাড়তে নিয়ে এসেছি। আর সাথে দুপুরের জন্য এখান থেকে কিছু শাক তুলে নিয়ে যাচ্ছি। এই তো এটাকে আমি ঠ্যানঠ্যানা শাক বলে আমাদের আঞ্চলিক ভাষায়। আসলে এর আসল নাম কি বা বইতে এর কি নাম আছে আমার ঠিক জানা নেই। তো কে কি নামে এই শাকটা ডাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ তো বীজটা অনেক ঘন করে আমি ফালাইছিলাম। তো এভাবে শাকগুলো আমি তুলে নিলে নিচে যেই ছোট ছোট শাকগুলো উঠছে ওগুলো আবার বড় হবে। এভাবে করেই আমি পর্যায়ক্রমে ভেঙে ভেঙে খাচ্ছি। আর এ তো এর ভিতরে যে আগাছা ঘাসগুলো জন্মায়, এগুলো আমার মুরগিকে দেই, ওরা খুব মজা করে খায়। আমি যখন থেকে বুঝতে শুরু করেছি বা নিজের কাজ নিজে করতে শুরু করেছি, তখন থেকেই আমি গাছপালা টুকটাক লাগাতে শুরু করেছি। বলতে পারেন গাছের প্রতি এক অদ্ভুত রকমের মায়া, আমার ভালোবাসা কাজ করে। আমি যখন প্রাইমারিতে পড়ি, তখনই টুকটাক আমাদের কাচারির সামনে ফুল গাছ লাগাতাম। তারপরে যখন আমি বাড়ি ছেড়েছি, ধাপে ধাপে আমার কাছে যতটুক সম্ভব, যেভাবে যেই পরিবেশে যতটুক গাছ আরকি রাখা যায়, ঠিক ততটুকু আমি চেষ্টা করেছি আমার সাথে গাছ রাখার। কারণ গাছ দেখলে আমার মনের ভিতর এক অন্যরকম শান্তি কাজ করে। তো সেখান থেকে আমাকে আল্লাহ আজ একটা এই যে ছোট্ট ভাঙা ঘরের তৌফিক দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, সেখানেও আমি আমার সাধ্যমতো আমার পছন্দ অনুযায়ী কিছু গাছ লাগিয়েছি। আজ সকালের জন্য বড় রকমের রান্নার চাপ নেই কোনো। তো সেখান থেকেই আমি ধীরে ঠান্ডায় কাজকর্মগুলো করছি। ছাদ থেকে এসে আরো কিছু জামাকাপড় ছিল, সেগুলো ওয়াশ করে দিয়েছি। তারপরে এই তো বাচ্চাদের সাথে অল্প একটু সময় কাটালাম। তারপর নিজের বেডটা একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিচ্ছি আরকি। আব্দুল্লাহর বাবা যেহেতু বাসায় আছে, তাই ওকে দিয়েই আজকে এসিটা একটু ক্লিন করে নিচ্ছি। কারণ আমি যখন ক্লিন করি, আমাকে লেডারের সাহায্য নিতে হয়। একবারে আমি দোতলাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর নিচে এসেছি বাচ্চাদের জন্য। এখানে এই তো ইলেকট্রিক জগের ভিতরে আমি এগ বয়েল বসিয়ে দিয়েছি। আর সকালের জন্য এই তো আগের দিনের কিছু চিকেন মিট ছিল, সাথে আমার ফ্রোজেন মটরশুঁটি ছিল, ওটা দিয়ে ভাতটা ভাজি করব। সাথে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি। এটাই আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। একটু কড়া করে রোদ উঠলেই আমার গাছগুলোতে পানি দিতে হয়। কারণ ছাদের উপর যেহেতু অল্প মাটিতে গাছগুলো লাগানো। ছাদে কিছু সময় কাটিয়ে তারপরে এসেছি আমি বাচ্চাদের সাথে খেলা করতে। কারণ বাচ্চাদের যখন আমি কোনো কিছু শিখাই, ওরা খুব এনজয় করে, যাতে ব্যাপারটা শিখে, ওরা মনে করে এটাকে খুব একটা আনন্দদায়ক খেলা, ওর সাথে খেলছে ওর মা। তো এরকমটাই ওরা ফিল করে। বড় ছেলেটা খেলছিল, তো ওকে সেখান থেকে হুট করেই যদি বলে, আসো তুমি আমার সাথে একটু বই খাতা নিয়ে পড়তে বসো, তাহলে ও কিন্তু খুবই বিরক্ত হবে।
সেজন্য আমি এগুলো নিয়ে বসেছি যে আসো আমরা এগুলো দিয়ে একসাথে খেলি। তো ছোটজন তো আগে এখন আরকি সবকিছুতে। সেজন্য ওকে দিলাম আগে যাতে ও একটু নিজের স্বাধীন মতোভাবে এগুলোকে নাড়তে পারে। আর যখন আমি বড়টাকে নিয়ে বসবো তখন বিরক্ত না করে। তাই ওর মতো করেই আরকি দিচ্ছিলাম। ভাইকে যেভাবে করে মানে শিখাই, তো ও চেষ্টা করে এখনই ওরকমটা করতে। যখনই না পারে তখন এভাবে আরকি কান্না করে। তো আমি কখনো ওদেরকে নিরাশ করি না, উৎসাহ দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেকে কাউন্টিং করানো। তো ওকে যদি খাতা মানে বইতে ওকে কাউন্টিং করাই এখন, ও এখন খেলার মুডে আছে। তো প্রতিদিন প্র্যাকটিস না করালে দেখা যায় কি বাচ্চারা ভুলে যেতে পারে। তো সেজন্যই আমি এভাবে আরকি ওকে দিচ্ছি খেলতে এটাকে। ও খুব মজা পাচ্ছে যে এটা দিয়ে এভাবে চিমটিয়ে ধরছে। আর আমি ওদিক থেকে হাসিল করে নিচ্ছি আমার কাজ। মানে ওকে দিয়ে আমি রিভিশন দিয়ে নিচ্ছি। আজকের দিনের এই ভিডিওটা অনেকদিন আগে করা ছিল। তো এডিটিং এর অভাবে আরকি ভিডিওটা পাবলিশড করা হয়নি। তো এই ফলগুলো ফ্রিজে মানে ওর বাবা অনেকদিন আগেই এনে রেখেছিল। ওর বাবা যেহেতু বাসায় আছে আর এই ধরনের ফল ওর বাবা আর আমি একত্রে খেতে পছন্দ করি। তাই গোসলের আগে মাখিয়ে আমরা দুজন মিলে আরকি খেয়েছি। আর যেই শাকগুলো তুলেছিলাম ওটাই আজকে দুপুরে রান্নায় করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সাথে ছিল কাঁচা কলা, ওটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে আমি আবার মানে গোসলের আগেই আমি এখানে এই যে কলমি শাক এনেছিলাম ওখান থেকে যে ডাঁটাগুলো আমার আরকি অবশিষ্ট ফেলে দিয়েছি সেটা আমি পানিতে দিয়ে রেখেছি। যখন এভাবে পাতা ছেড়েছে ওটা এখন এই যে তেলের গ্যালনের ভিতরে দিয়ে আমি এ বসিয়ে দিচ্ছি। পুঁইশাকের বীজ থেকে কিছু চারা উঠেছিল, ওটাও আমি এভাবে কিছু তেলের গ্যালনে দিয়েছি, কিছু বড় গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি। ছেলেটাও আমার সাথে এভাবে বালু মাটি দিয়ে খেলছিল। আব্দুল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়তেও অনেক বেশি পছন্দ করে, তাই জোহরের নামাজের জন্য ওকে গোসল করিয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল মাগরিবের আগে। আমি নামাজে বসার আগে ওদেরকে স্ন্যাক্স দিয়ে দিয়েছি।